এটা হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ একই নিয়ম। প্রথম সূত্রগুলো জানতে হবে। নর্মাল নিয়মে আমরা জানি 0 থেকে 0 বিয়োগ করলে 0, নর্মাল নিয়মে আমরা জানি। তারপর 1 থেকে যদি 0 বিয়োগ করি কত হয়? 1 হয়, এটা নর্মাল নিয়ম। আবার 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হয়? 1 থেকে 1 গেলে কত? 0। এই তিনটা হচ্ছে কি নর্মাল নিয়ম, এটা আমরা জানি, তাই না? এই দেখো নর্মাল নিয়ম, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, নর্মাল বিয়োগ। 1 থেকে তুমি 0 বাদ দিলে তো একই থাকবে, তাই না? আর 1 বিয়োগ করলে কি 0। কিন্তু সেটা হচ্ছে যে 0 থেকে যদি আমরা 1 বাদ দিই নর্মাল নিয়মে, আমরা তো উপরে যদি ছোট সংখ্যা থাকে, যেরকম এই যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে কি এটা বিয়োগ যায়? না, কিন্তু বিয়োগ হয় না। তাহলে এটাকে আমরা কী ধরি? মনে মনে আমরা 10 ধরি, তাই না? এরকম সিস্টেমটা আর কি। তাহলে যদি আমরা এই নিয়ম বাইনারির ক্ষেত্রে করি, 0 থেকে 1 বিয়োগ যায় না, ঠিক আছে? তো ওইটা ধরতে হবে যে 0 থেকে 1 বিয়োগ করলে ওই প্লাসের যোগের ক্ষেত্রে আমরা কি করছিলাম? 1 যোগ করছিলাম, কত হয়েছিল? 10, নাকি? 0 বসাইছিলাম, কেরি থাকে 1। এখানে সেম 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 1 হবে, এবং কেরি থাকবে কত? 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি নর্মাল নিয়ম একটা বিয়োগ দেখি, 40 থেকে 29 বিয়োগ করলাম, এটা হচ্ছে কত? 0। এখন 0 থেকে কয় বিয়োগ দিতে হবে? 9। তাহলে 0 থেকে তো 9 বিয়োগ যায় না, তাহলে কী করতে হবে? এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 9 বিয়োগ দিলে কত? 1। তা কী করি? হাতে আছে 1, এই একটা কোথায় যোগ করি? আইসা এই যে 2 সাথে যোগ করি, তাহলে কত হয়? এবার 3। এবার 4 থেকে 3 গেলে কত? 1, তাই না? এ তো নর্মাল নিয়ম আমরা বুঝলাম। ওই যে এখানে যে হাতে কেরি ছিল, হাতে ছিল, হাতে 1, এখানে কই যোগ করছে? 2 এর সাথে। ঠিক সেম আমরা যদি নর্মাল বিয়োগটাতে যাই, 1 থেকে যদি আমরা 0 বিয়োগ দিই নর্মাল নিয়মে কত হয়? এই এখানে আছে 1 থেকে যদি আমরা 0 বিয়োগ দিই কত? 1, নর্মাল নিয়মে 1। আচ্ছা, কিন্তু এখানে বড় আছে, বড় উপরে 0 নিচে 1, তাহলে তো এখানে বিয়োগ যাবে না। কী করতে হবে? তাহলে কী করতে হবে? এই যে 0 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? ফল মানে এখানে উত্তর 1, কিন্তু কেরি থাকবে কত? 1। এই একটা আইসা এইখানে, এটার নিচে এইখানে যোগ করতে হবে। এখানে কিছু না, এখানে 1 আছে মনে মনে, এই একটা এখানে আসবে। তাহলে 1 মিটে গেলে কত? 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। ক্লিয়ার?